তাহলে কি শেখ হাসিনার ভারতে আর জায়গা হবে না? এবার ভারতেই হাসিনাকে বের করে দেওয়ার দাবি উঠেছে। দেশটির শিবসেনার এমপি সঞ্জয় রাউত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। মুম্বাই পুলিশের তথ্য মতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি। এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করে সঞ্জয় রাউত এ দাবি করেন। সঞ্জয় রাউত বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে। একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন তিনি। ভারতের বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে সঞ্জয় বলেন, তারা শুধুই আতঙ্ক সৃষ্টি করছেন। এর কারণ মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচন। যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদের থামিয়ে দেয়। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে। সঞ্জয় বলেন, একজন অভিনেতার উপর হামলা হয়েছে, জনগণকে সত্যটা বলা উচিত। যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এজন্য তার পদত্যাগ করা উচিত। 10 দিন আগে বিজেপি লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে। উল্লেখ করে এই এমপি বলেন, আর এখন তারা তাকে নিয়েই উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সাইফ আলী খানের ছেলে তৈমুরকে নিয়েও বাজে সব কথা বলেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন। এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক। 16 জানুয়ারি সাইফ আলী খানের বাড়িতে তার উপর ছুরি হামলা হয়। তার ঘাড়ের মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়েছে। মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে রিমান্ডে নিয়েছে। পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালকাঠিতে। হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। আর এরই প্রেক্ষিতে হাসিনাকে ভারত থেকে বের করার দাবি উঠেছে।